সাবধানে এসএসসি ব্যাচ ২০২৪ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমে বলতেছি যে তোমরা কিছুদিন পরে ভার্সিটিতে ভর্তি হবে। তাই তোমরা কোন ভার্সিটিতে ভর্তি হচ্ছ, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ইউজিসি। প্রথমত ইউজিসিকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত তোমাদেরকে সতর্কবার্তাটা জানিয়েছে। সতর্কবার্তা সম্পর্কে কিছু কথা বলতেছি। চলো ভিডিওটি শুরু করি। ৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কবার্তা। দায় নেবে না ইউজিসি। অর্থাৎ যে ৮টি ভার্সিটিতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হবে, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কোনো জটিলতায় তুমি যদি পড়ো, তাই তোমাকে ইউজিসি থেকে আগে সতর্ক করে দিয়ে যায় তুমি বুঝে শুনে ভর্তি হতে হবে, যাতে তোমার কোনো সমস্যা না হয়। আর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে যায় এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার ফলে, তাহলে এর দায় ইউজিসি নেবে না। তা আগেই জানিয়ে দিয়েছে। এজন্য ইউজিসিকে প্রথমে ধন্যবাদ জানাই। চলো দেখি কি বলছে। এইচএসসি ও সম্মান পরীক্ষা উত্তীর্ণ অন্তত ১০ লাখ শিক্ষার্থী এখন উচ্চশিক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে। ভর্তি পরীক্ষা দিয়ে অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তবে আসন স্বল্পতার কারণে অনেকে আবার সেখানে ভর্তির সুযোগ পাবেন না। তারা বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। তাছাড়া আর্থিক সামর্থ্য থাকা অনেক পরিবারের সন্তান শুরু থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মুখোমুখি থাকবেন। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সে সম্পর্কে। এটাই বুঝতে পারতেছি। ভর্তির এই মৌসুমে শিক্ষার্থীরা যাতে প্রতারণার ফাঁদে পড়ে কোনো নাম সর্বোচ্চ ও অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়, সেজন্য সতর্কবার্তা দিয়েছে উচ্চশিক্ষা তদারকি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। সংস্থাতে ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে শিক্ষার্থীরা আহ্বান জানাচ্ছে। অর্থাৎ যে ৮টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা বেসরকারি, সেই বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হয় তোমরা কোনো বিপদে পড়ো, অর্থাৎ কোনো ঝামেলায় পড়ে যাও, তাহলে তার দায় নেবে না ইউজিসি, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে। চলো দেখি আমরা কোন ৮টি বিশ্ববিদ্যালয়ের নাম লিস্টে আছে। কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হলে, বেসরকারি কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হলে তোমার কোনো দায় ভার নেবে না ইউজিসি। যেসব বিশ্ববিদ্যালয় নিয়ে সতর্কবার্তা দিয়েছে সেগুলো হচ্ছে ইবাইস ইউনিভার্সিটি। প্রথমত দিয়েছে ইবাইস ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হওয়ার ফলে যদি তোমার কোনো ঝামেলা হয়, তাহলে ইউজিসি তার দায়িত্ব নেবে না। এখানে কিছু লিখেছে, তোমরা পড়ে নিও, সমস্যা নেই। এরপর হচ্ছে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হওয়ার ফলে কোনো ঝামেলা পড়লে তার দায়িত্ব নিবে না। দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লা, এটা একটা বেসরকারি ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হওয়ার ফলে কোনো ঝামেলা পড়লে এর দায়িত্ব ইউজিসি নিবে না। এরপর আছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এরপর আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঢাকা। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হওয়ার ফলে যদি কোনো জটিলতায় পড়ো, অথবা কোনো মামলা মোকদ্দমে তুমি আটকে যাও, অথবা সনদ নিয়ে কোনো ঝামেলা হয়, সিট নিয়ে যদি কোনো ঝামেলা হয়, তাহলে তোমার দায়িত্ব সরকার নেবে না, তো ইউজিসি নিবে না। এরপরে আছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়ের নামে একাধিক মামলা চিরাধীন, অর্থাৎ আদালতে অনেক মামলা আছে, তাই এগুলোর মধ্যে ভর্তি হতে ইউজিসি আগেই নিষেধ করে দিয়েছে, যা তোমাদের জন্য খুবই ভালো হবে বলে আমি মনে করতেছি। দারুল দারুল ইহসান বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তোমরা কোনো ইউজিসি থেকে সহায়তা পাবে না, অর্থাৎ কোনো ঝামেলা হলে ইউজিসি নেবে না। এরপরে আছে কুইন্স ইউনিভার্সিটি। এরকম এই যে ৮টি ইউনিভার্সিটির নাম বলছে, এই ৮টি ইউনিভার্সিটির মধ্যে তুমি ভর্তি হওয়ার ফলে যদি কোনো ঝামেলায় পড়ো, তাহলে এর দায়িত্ব ইউজিসি নেবে না। সর্বশেষে বিশ্ববিদ্যালয় এরপরে কি লিখছে দেখে, হ্যাঁ, বিজ্ঞপ্তি শেষাংশে বলা হয়েছে এরপরেও কেউ কোনো অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদিত ক্যাম্পাস ও অননুমোদিত প্রোগ্রাম বা অনুমোদিত প্রোগ্রামের কমিশন নির্ধারণে আসন সংখ্যার বিপরীতে অতিরিক্ত আসনে ভর্তি হয়ে প্রতারিত হলে, অর্থাৎ এগুলোর মধ্যে যে আসন আছে তার চাইতে অধিক যদি ভর্তি করে, এরপর তুমি যদি আসন না পাও এবং পরবর্তীতে কোনো আইনগত সমস্যা সৃষ্টি হলে, কিংবা বিদ্যালয় বন্ধ ঘোষিত হলে বা প্রোগ্রাম বাতিল হলে বা অনুমোদিত আসন সংখ্যা অধিক আসনে ভর্তি হয়ে সনদ বাতিল হলে, তার দায়িত্ব ইউজিসি বাতাবে না। অর্থাৎ ভর্তি হওয়ার পর দেখো তোমার তোমার লিস্টই নাই, তুমি আসনই পাও না, বছর শেষ হলেও কিন্তু তুমি কোনো সার্টিফিকেট পাওনি, তখন ইউজিসি কোনো আন্দোলন বা কোনো কিছু করলে ইউজিসি তার দায়িত্ব নেবে না। এটা সরাসরি ডিরেক্টলি বলে দিয়েছে ইউজিসি। তাই তুমি ভর্তি হলে সতর্কভাবে ভর্তি হও। এই যে ৮টা বিশ্ববিদ্যালয়ের নাম বলেছি, সেই ৮টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমাকে একটু সাবধানতার সহিত ভর্তি
হতে হবে। কারণ যেকোনো সময় হঠাৎ বলা যায় না, যেকোনো সময় এই বিশ্ববিদ্যালয়গুলা বন্ধ ঘোষিত করতেও পারে। এজন্য এইচএসসি ২৪ ব্যাচ যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে একটু বিবেচনা করে ভর্তি হবে। এখানে ইউজিসি কে ধন্যবাদ দেওয়াই লাগে। কারণ ইউজিসি গুরুত্বপূর্ণ একটা নিউজ দিয়েছে। সেটা হচ্ছে জাগো নিউজের মধ্যে জাগো নিউজ 24.com এই ওয়েবসাইটের মধ্যে আমরা জানতে পারছি। ভিডিওটা যদি ভালো লাগে একাডেমিক নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমার কোনো বন্ধু যাতে এই বিপদে অর্থাৎ প্রতারণার ফাঁদে পা না দেয় সেজন্য ভিডিওটি শেয়ার করে তাকে জানাতে পারো। ধন্যবাদ।